অন্নপূর্ণা যোজনার টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর কাজ শুরু হয়েছে। ভুয়ো খবর ও বিভ্রান্তি রুখতে এবার অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন এমন উপভোক্তাদের নিয়ে বিধায়কদের এলাকা ভিত্তিক বিশেষ সম্মেলন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতোই 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে শুরু করেছেন রাজ্যের মহিলারা। 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো সোমবার সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে 3000 টাকা। এবার যারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, এবার সেই সব উপভোক্তাদের নিয়ে এলাকায় বিশেষ সম্মেলন করতে হবে, এমনটাই বিধায়কদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, যাতে মানুষের কাছে বার্তা যায় যে সরকার অন্নপূর্ণা যোজনার টাকা দিচ্ছে। আগেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন অনেকেই এই প্রকল্প নিয়ে ভুয়ো খবর সমাজ মাধ্যমে ছড়াচ্ছেন, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। জনমনে এই বিভ্রান্তি রুখতেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। সরকারের তরফে জানানো হয়েছে 1,45,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনায় টাকা পাচ্ছেন। যোগ্য মহিলাদের টাকা পাঠানো শুরু হয়েছে। 20 আগস্ট পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢুকবে। যেসব যোগ্য মহিলা এখনো উপভোক্তাদের তালিকায় জায়গা পাননি, তাদের জন্য আগামী 20 আগস্ট একটি নতুন পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালের মাধ্যমে তারা নতুন করে আবেদন করতে পারবেন। প্রশাসন আবেদনগুলি খতিয়ে দেখবে এবং যাচাইয়ের পর যোগ্য আবেদনকারীদের উপভোক্তার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও যারা 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন, তাদের নথি যাচাইয়ের কাজ চলছে। এই প্রক্রিয়া 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।